শীতের সময়ই তো মিলে এই শিমটা। আর সবাই তো মোটামুটিভাবে শিম ভর্তা খেয়েছেন, তবে আজকের আমার এই শিম ভর্তার রেসিপিটা দেখাবো শিলপাটায় বাটাবাটির ঝামেলা ছাড়া। অনেকেই হয়তো শিলপাটার মধ্যে বাটাবাটি করতে পারেন না, তো সেই হিসেবে খেতেও পারেন না। যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুবিস কিচেন। কী অবস্থা আপনাদের সবার? আমি শিমগুলোকে প্রথমে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন আমার শিমটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, যেমন কালারটা তো চেঞ্জ হয়ে আসছে। প্রথমে এক কালার ছিল আর এখন দেখতে তো খুবই সুন্দর লাগতেছে, একেবারে সবুজ সবুজ। শিমের কালারটা যখন চেঞ্জ হয়ে আসছে তখন তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন শিমটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। একটা চাকির মধ্যে শিমগুলোকে ঢেলে ফেলতেছি যেন পানিগুলো জড়ে যায়। তারপরে শিমগুলো যখন ঠান্ডা হয়ে আসবে, এখন আমি একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি নিয়েছি আর সিদ্ধ করা কাঁচামরিচগুলোও সাইডে দিয়ে রেখে দিলাম। এদিক দিয়ে শিমগুলোকে আমি ভালোভাবে চেপে চেপে পানিগুলো জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো শিম থেকে পানি চেপে নেওয়ার পরে এরপর আমি হাতের সাহায্যে কষলিয়ে নিচ্ছি, যেমন বিচি টিচি এগুলো সবগুলো একটু চেপে চেপে ফেটে দেবেন আর শিমগুলোও কষলিয়ে নেবেন। এই ভর্তাটার আসল টেস্ট হলো এটাই, তবে বেশিটা কষলাতে যাবেন না, তখন আবার টেস্ট এটা প্রপারলি পাবেন না। এখন শিমগুলো কষলানো শেষ, আমি সাইডে দিয়ে এখন কাঁচামরিচ আর এই পেঁয়াজগুলোকে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, মানে আমার পরিমাণ যতটুকু লাগে ততটুকুই এখানে লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিচ্ছি তার কারণ হলো আমার কাঁচামরিচটা কষলাতে যেন একটু সুবিধা হয়। তো আমি লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এগুলোকে কষলিয়ে নিয়ে নিচ্ছি। মরিচ আর পেঁয়াজগুলো যখন ভালো মতো কষলানো হয়ে গেছে, এখন আমি শিমগুলোর সাথে ভালো মতো হাতের সাহায্যে মেখে মিশিয়ে নিচ্ছি। এই শিম ভর্তাটার জন্য কিন্তু কোনো প্রকার শিলপাটার প্রয়োজন পড়েও নাই। তো সব কিছু মিশানো শেষ করে এখন যাওয়া যাক চুলার দিকে। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসছে এর মধ্যে আমি শিম ভর্তা যেটা রেডি করে নিয়েছিলাম সেটা ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। ভালো মতো এগুলোকে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর শিম ভর্তাটা কিন্তু আমি করতেছি এখানে তেলের মধ্যে লাল লাল করে একটু একটু করে ভাজা ভাজা করব। এই ভর্তাটা বিশ্বাস করবেন কী যে মজা হয়। আর তাছাড়া শিম ভর্তা সবাই তো পাটার মধ্যে বাটাবাটি করে খেয়েছেন, তবে একবার হলেও এই শিম ভর্তাটা ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন শিম ভর্তাটা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার প্রতিটা রান্নার মধ্যেই তো ধনেপাতা থাকে, আর সেটা তো আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই তো জানেনই। ধনেপাতা না দিলে যেন আমার চলেই না। তো ধনেপাতা দিয়ে আরও একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে চুলাটা অফ করে দিব। এই ছিল আমার রেসিপি। তবে আপনারা যারা যারা শিলপাটায় বাটাবাটি না করে এভাবে শিম ভর্তাটা করেন কমেন্ট করে কিন্তু জানাবেন। আর যারা এখনও পর্যন্ত খান নাই এই শিম ভর্তাটা, তাহলে তাড়াতাড়ি করে শিম এনে বাজার থেকে খেয়ে ফেলেন, কিন্তু পরে দিয়ে আবার শিমও পাবেন না, এই ভর্তাটা খেতে ইচ্ছে করলেও কিন্তু খেতে পারবেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।